নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা আম, দুর্গা অন্নপূর্ণা পূজা নিয়ে অলরেডি আলোচনা করেছি, বাসন্তী পূজা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা রামনবমী নিয়ে আলোচনা করব। রামনবমী বা রামচন্দ্রের পূজা, ঠিক আছে। শ্রী রামচন্দ্রের পূজা আমরা করব। সেখানে দেখো, রামচন্দ্রের পূজা বা যে কোনো পূজা, মূর্তি পূজা যদি হয় তাহলে প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত হবে। একদম সামান্য প্রাণ প্রতিষ্ঠার আগে পর্যন্ত বা আমাদের মেন যে পূজা, গুরু পূজা, বানেশ্বর পূজা পর্যন্ত সামান্য কাণ্ড যেভাবে প্রত্যেকটা পুজো হয় সেরকমই হবে। সেই জন্য এইগুলো নিয়ে আমি আলাদা করে আলোচনা করছি না। যদি মূর্তি থাকে তাহলে প্রাণ প্রতিষ্ঠা হবে, না যদি ছবিতে পুজো হয় তাহলে সেসবে প্রাণ প্রতিষ্ঠা হবে না, ডিরেক্ট পুজোতে চলে আসবো, ঠিক আছে। দানার্ঘ স্থাপন টাপন যেগুলো, এগুলো একদম কমন জিনিস, মানে যেভাবে হয়, খালি বীজগুলো আলাদা হবে। তো এইভাবে আমরা করব। তো আমরা প্রথমেই চলে আসছি যে রামের ঋষ্যাদিন্যাস, ঠিক আছে। শ্রী রামচন্দ্রের পূজাতে রামের ঋষ্যাদিন্যাস। রামের ঋষ্যাদিন্যাসে বলছে ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দ রামচন্দ্র দেবতা, ঠিক আছে। তো তাহলে ব্রহ্মণে ঋষায় নমঃ, গায়ত্রী ছন্দসে নমঃ, হৃদয়ে শ্রী রামচন্দ্রায় দেবতায় নমঃ বা শ্রী রামায় পরমাত্মনে নমঃ, এইভাবে হবে। কারণ কারাঙ্গন্যাস হবে রাং আঙ্গুষ্ঠাভ্যাম নমঃ, রিং তর্জনীভ্যাম স্বাহা, রুম মধ্যমাভ্যাম বসে এইভাবে হবে। আর রাং হৃদয় নমঃ, রিং শিরাসে স্বাহা, এইভাবে অঙ্গন্যাস হবে। আচ্ছা, এখানে বলছে আমাদের মূর্তি পঞ্জরাদি ন্যাস করতে, ঠিক আছে। মন্ত্রন্যাস ব্রহ্মরন্ধে ওম রাং নমঃ, ভ্রূমধ্যে ওম রাং নমঃ, হৃদয়ে ওম মাং নমঃ, নাভিতে ওম ইয়াং নমঃ, লিঙ্গে ওম নাং নমঃ, পাদদ্বয়ে ওম মাং নমঃ, এইভাবে হবে। আচ্ছা, মূর্তি পুঞ্জরাদি ন্যাস, এখানে ললাটে ওম অং কেশবায় নমঃ, কুক্ষিতে ওম নং আং নারায়ণায় আর্যাম্নে নমঃ, হৃদি ওম মোং ইং মাধবায় মিত্রায় নমঃ, গলকূপে ओम भंग इं गोविंदाय वरुणाय नमः, दक्षिण पार्श्वे ओम गंग उं विष्णवे अंशवे नमः, दक्षिणांशे ओम बंग उं मधुसूदनाय भगाय नमः, गल दक्षिण भागे ओम ओम तं इं त्रिविक्रमाय विवस्वती नमः, वाम पार्श्वे ओम वांग ऐं वामनाय इंद्राय नमः, वामांशे ओम सूं ओम श्रीधराय पुष्णे नमः, वाम गलभागे ओम दें ऐं ऋषिकेशाय पर्जनाय नमः, पृष्ठे ओम वांग ओम पद्मनाभाय त्रष्ट्वे नमः, काकुदि ओम यं কাকুদি ওম ইয়ং অং দামোদরায় বিষ্ণবে নমঃ, এইভাবে মূর্তি পঞ্জরাদি ন্যাস করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওম তো প্রথমে আছে, তারপরের যে শব্দগুলো নেওয়া হয়েছে অং নং মোং ভ গ ব তে রা বা সু দে বা ইয়া, এইভাবে মূর্তি পঞ্জরাদি ন্যাস করতে হয়, ঠিক আছে। এটা বৈষ্ণব বিষয়ক পুজোতে হয়। আচ্ছা, ব্যাপক ন্যাস ওম রাং ওম এভাবে করতে পারি। ধ্যান, এখানে একটা ধ্যান বলা হয়েছে ওম কোমলাঙ্গং বিশালাক্ষম ইন্দ্রনীল সমপ্রভম, বামাংশে জানকীং চাস্য সংস্পৃষ্ট বাম পাণিনা, দক্ষিণাংশে দশরথম পুত্রাবেষ্টন তৎপরম, পৃষ্ঠতো লক্ষ্মণं দেবं সচত্রं কনকप्रभं, पार्श्वे भरतशत्रुघ्नौ तालवृन्दकराबुभौ, अग्रे व्याघ्रं हनुमन्तं रामानुग्रहकारकम्। এইটা হচ্ছে, এখানে কিছুই না, ওই বলছে কোমলাঙ্গম বিশালাক্ষ নীল নীল ইন্দ্র নীল সমপ্রভা, এরকম গায়ের রং, কোমল অঙ্গ, বামাংশে জানকী বসে আছে, সংস্পৃষ্ট বাম পাণিনা, বাম পাণি বাম হাত ধরে সংস্পৃষ্ট, দক্ষিণাংশে দশরথম পুত্রবেষ্টন তৎপরম, পৃষ্ঠতো লক্ষ্মণं দেবং সচত্রং কনকপ্রভম, পেছনে লক্ষ্মণ ছাতা ধরে আছে, পার্শ্বে ভরত শত্রুঘ্ন তালবৃদ্ধ করাবু, অগ্রে হনুমান, সামনে হনুমান আছে, রামানুগ্রহ কারকম, এইভাবে
যে ছবিটা আমরা দেখতে পাই ওইটার বর্ণনা দেওয়া আছে ধ্যান। আর একটা ধ্যানে বলছে রাম রামায় নমঃ, এটা মন্ত্র ঠিক আছে। ওম কালাম্ভূধর কান্তিকান্ত মনীষং বীরাসনাধ্যাসীনং মুদ্রাং জ্ঞানময়ীং দধানমপরং হস্তাম্বুজং জানুনি সিতাং পার্শ্বগতাং সরোরুহকরাং বিদ্যুন্নিভং রাঘবং পশ্যন্তং মুকুটাদাঙ্গদাদি বিবিধা কল্পোজ্জ্বলাঙ্গং ভজে। এখানে বলছি যার গাত্রবর্ণ সর্বদা কালো মেঘের মতো, পার্শ্বগতা হস্তে পদ্ম ধারণ করে সীতা দেবী মেঘ মধ্যস্থিত সৌদামিনীর ন্যায় ভাস্বতী। তিনি বিরাসনে এক পদ্মহস্তে জ্ঞানমুদ্রা, অপর করকমলে স্বীয় জানু ন্যস্ত করে সমাসীন, মুকুট অঙ্গদাদি বিবিধ অলঙ্কার ভূষিত উজ্জ্বলাঙ্গ শ্রী রামচন্দ্রকে ভজনা করি। আচ্ছা, রামচন্দ্রের পুজো ওম রাম রামায় নমঃ বা ওম রাম রামচন্দ্রায় নমঃ এই মন্ত্রে পুজো করতে হবে সাধ্যমতো উপাচারে, ঠিক আছে। প্রণাম। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। সীতারও পুজো করতে হবে রামের পুজো করলে। ওম সীতার ধ্যান। ওম নীলাম্ভুজ দলাভিরাম নয়নাং লীলাম্বরালঙ্কৃতাং গৌরাঙ্গীং শরদিন্দু সুন্দরমুখীং বিস্মের বিশ্বধারাম করুণামৃতবর্ষিণীং হরিহর ব্রহ্মাদিभिवन्दितां ध्यायेत् सर्वजनेप्सिता अर्थफलदां रामप्रियां जानकीम्। इति गन्धपुष्पं श्री सीतादेव्यै नमः। ঠিক আছে। আবার অনেক সময় আমাদের শ্রীবীজ ইউজ করছে, অনেক সময় না, সীতার ক্ষেত্রে শ্রীবীজই ইউজ হবে। আর লক্ষ্মণেরও পুজো করতে হবে, ওম লক্ষ্মণায় নমঃ এইভাবে পুজো করতে হবে। রামচন্দ্রের আর একটা ধ্যান মন্ত্র পাওয়া যায়, আবার একটা প্রণাম মন্ত্র। ওম ধ্যেয়ং সদা পরিভবগ্নং অভীষ্টদোহং তীর্থা সম্পদ শিববিরিঞ্চিনুতং শরণ্যম ভৃত্যার্তিহং প্রণতপাল ভবাধিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম त्यक्त्वा सुदुस्त्याय सुरेप्सिता राज्यलक्ष्मीं धर्मीष्ठं आर्यवचसा यदगादरण्यं मायामृगं दयित ईप्सितं अनुधावद् वन्दे महापुरुषते চরণারবিন্দম। এরপর আবরণ পুজো, এবং আমাদের আবরণ পুজোর মধ্যে একত্রে আমরা আবরণ পুজো করব। আর পীঠ দেবতা পীঠ শক্তি একত্রে পীঠ দেবতা আভ্যয় নমঃ, পীঠ শক্তি পীঠ যে কমনগুলো থাকে করার থেকে আমার মনে একত্রে করা ভালো। পীঠ দেবতা আভ্যয় নমঃ, পীঠ শক্তি নমঃ। আর আমাদের ধনুষের পুজো করতে হবে, অস্ত্রের মধ্যে বাণের পুজো করতে হবে, ঠিক আছে। হনুমানের পুজো করতে হবে। রামচন্দ্রের পুজো করলে হনুমানের পুজো অবশ্যই করতে হবে। আর ভরত শত্রুঘ্নেরও আমরা চাইলে গন্ধপুষ্প দিয়ে পুজো করতে পারি বা সাধ্যমতো উপাচারে পুজো করতে পারি। আর এখানে বলছে দশরথ ইত্যাদি দেবতাদের জানকী দেবীর গন্ধপুষ্প দিয়ে পুজো করে। আর ষড়ঙ্গ তো পুজো যেরকম হয় সেরকম করবো, এক গন্ধপুষ্প দিয়ে করতে পারি বা পৃথকভাবে করতে পারি, পঞ্চোপাচারও করতে পারি, সাধ্যমতো উপাচারে পুজো। আর রামচন্দ্রের পুজোতে সেরকম বিশেষ কিছু বলার নেই। আর আমরা রাম নাম সংকীর্তন যদি আমাদের সম্ভব হয় অবশ্যই করব। অষ্টোত্তর শতনাম রামের হয়, সেটা তার আগে বন্দনা প্রার্থনা এসব রয়েছে, বর্ণানাম অর্থ সংজ্ঞানাম এটা রয়েছে, তারপরে নাম ন্যাস প্রিহা, তারপরে শুদ্ধ ব্রহ্ম পরাৎপরণম, এটা হচ্ছে মেন সংকীর্তনটা। তারপরে আমাদের আছে কনকাম্বর কমলা আসনা, এরকমভাবে রয়েছে। সো সম্ভব হলে অবশ্যই রাম নাম সংকীর্তন করব। আমাদের বেনারসে আমরা সংকটমোচন মন্দিরে এই রাম নাম সংকীর্তন হয়, এবং এই রাম নাম আমাদের ওইখান থেকেই আর কি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ওখানে দর্শন পাওয়ার পর সেটা আমাদের কলকাতায় আসার পরে উনি এই রাম নামের প্রচলন করেন।
আর এমনিও স্বামীজি বলেছেন যে ঘরে ঘরে রামের পুজো করতে। তো যাই হোক, রামের পুজো আমরা করবো সবাই। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।